এই মাছটা আজকে রান্না করব ধনিয়া পাতা দিয়ে। তাই প্রথমে মাছটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ আদা রসুন দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দিব মাছ। মাছটিকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রাইব লাইক করে দিলে পরবর্তী ভিডিওটা আপনি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। মাছটা আমি উল্টিয়ে নিচ্ছি। অপর পিঠটিও আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি আর কিছু পরিমাণে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। এখানে মাছের জন্য রেখেছি আমি টমেটো ব্লেন্ডার করে, ধনিয়া পাতা ব্লেন্ডার করে, মাছের ফাঁকি, আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, কাঁচামরিচ এসব দিয়ে এখন আমি মাছটা রান্না করে নেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি, কারণ যেহেতু মাছটা ভুনা ভুনা করব তাই। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ বাটাটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 4 চামচে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা বাটা। মশলাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু যেন আদা রসুনের গন্ধটা না থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, ওখানে দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি ব্লেন্ডার করে রেখেছি, ওই টমেটোটা আমি এখন দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টা টমেটো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে, মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছ রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল বের হয়ে এসেছে। তাই এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি এর থেকে আর বেশি দেবো না। পানিটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। পানিটা আমার ফুটে গিয়েছে, এখন দিয়ে দেবো ভিজে রাখা মাছ। মাছটি আমি একটু
উল্টে দিচ্ছি পিট করে। যে ধনিয়া পাতাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, ওই ধনিয়া পাতাটা এখন আমি দিয়ে দেবো মাছের ভিতরে। মাছটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনাটা আমি ঢেকে রেখেছি। ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি মাছটা রান্না করতে চাই ধনিয়া পাতা দিয়ে, তাই ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু ব্লেন্ডার করে দিতে হবে। ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। ঢাকনাটা তোলার পরে যে ধনিয়া পাতার আলাদা একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা মাছের ভিতর থেকে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। রান্নার স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা কোনো মিষ্টি লাগবে না। চিনির পরিমাণটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, খুবই পরিমাণে কম দিতে হবে। চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে। চিনিটা দেওয়ার কারণে মাছ রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মাছটা আমার ভুনা ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্লেন্ডার করে দিতে হবে, আর পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হবে। ধনিয়া পাতা যদি কম দেওয়া হয় তরকারির স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। যে ধনিয়া পাতার যে একটা স্বাদ আসে তরকারির ভিতরে, ওটা কিন্তু পাওয়া যাবে না যদি ধনিয়া পাতা কম দেওয়া হয়। তাই ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে যদি ফ্লেভারটা ভালো পেতে চান তাহলে। মাছটার কি সুন্দর একটা কালার এসেছে। গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা মাংসর যে ফ্লেভার ওটা কিন্তু আসবে না। ধনিয়া পাতা, গরম মশলা, টমেটো মিলিয়ে সব মিলিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের ভেতর থেকে। এখানে রয়েছে লাউ ভাজি। ধনিয়া পাতা দিয়ে করেছি আমি আজকে লাউ ভাজিটা। আমি ডিম দিইনি, শুধু ধনিয়া পাতা দিয়ে লাউ ভাজি করেছি। আর করেছি এখানে চাপিলা মাছ ভাজা। আর রয়েছে রুই মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে করা ভুনা ভুনা করে রেখেছি এখানে। এখানে কিন্তু ঝোলটা আমার এরকম হয়েছে, বেশি পাতলাও হয়নি, একেবারে বেশি ঘন হয়নি, হালকা মাখা মাখা রেখেছি ঝোলটা। মাছ ভাজার মাছ রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছে, মাছ রান্নাটাও খুবই ভালো হয়েছে।